আসসালামাইকুম। সুন্দরবনের সিজন শেষ, এখন আর সুন্দরবনে দৌড়ে লাভ নেই। রয়েছে সামনে বাইন, এখন গ্রামের চাকের সন্ধানে খুঁজতে হবে। ছোটোখাটো কয়েকটা চাক পেয়েছি, তো যত বর্ষাকাল মধু পাওয়া যাবে না, তবে এলাকায় তালের ফুল আছে এবং বিভিন্ন কিছু ফুল আছে, তাই ট্রাই করে দেখি যে কিছু মধু পাওয়া যায় কিনা। যে সেই মধুর জন্য বাড়ি থেকে বের হলাম। সকালে অনলাইনে অনেকজনের সাথে কথাবার্তা বলে একটু দেরি করে বের হলাম। বেশি না, অল্প কয়েকটা 3টা চাক আছে সন্ধানে, দেখি কি পরিমাণ মধু পাওয়া যায়। পাইলে সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বাকিটা ভাগ্যের উপরে নির্ভরশীল। বর্ষাকাল তো অবশ্যই মধু হয় না, ফুলের বড় অভাব। বিশেষ করে আমাদের এইসব এলাকায় বর্ষাকালে তেমন একটা ফুল থাকে না। এই ছোট ছোট গাছের ভিতরে বিভিন্ন রকমের ফুল থাকে, এই ফুলে তার মধু আর পর্যাপ্ত পরিমাণ হয় না। তবুও বর্ষাকালে আজকে 5টে সুন্দরবনের পর 2026 সালের সুন্দরবনের সিজনের শেষ করে এখন গ্রামের চাকের সন্ধানে বের হলাম। আর আজকে হলো 15ই মে, মানে আমাদের গতকালকে রাত্রে শেষ সুন্দরবনের সিজন। আমাদের নৌকা আজকে চলে আসবো, তবে সেই মুহূর্তে আমি আর সুন্দরবনে উপস্থিত হলাম না, যে আমাদেরকে কাঁকড়া ধরে নৌকাতে শেষ করে দিলাম। আর যেটা আমাদের মোয়াল, ওরা শেষ হয়ে গেছে আর 2 দিন আগে। এখন যদি বাইনের পরিস্থিতি তেমন একটা ভালো নয়, যদি ভালো হয় তো বাইন কাটবো ইনশাল্লাহ। তবে বাইনের মুকুল যেগুলো সেগুলো একটু কম দেখা যাচ্ছে। তবে এখন নজর ইনশাল্লাহ গ্রামের চাকের মধুর দিকে। সবাই দোয়া করবেন যে গ্রামের চাকের মধুর যেন ভালো কিছু সংগ্রহ করতে পারি, সবাইকে যেন দিতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।